উচ্চশিক্ষা লাভের আশায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান অনেক শিক্ষার্থী। তবে সাধারণত অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনের দিকেই ঝোঁক থাকে সবার। তবে দিন দিন সেই দিক থেকে অনেকটাই সরে এসেছেন শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনকে বাদ দিয়ে উচ্চশিক্ষা লাভের জন্য ইউরোপের বিভিন্ন দেশকেই পছন্দের তালিকায় রাখছেন তারা। সম্প্রতি শিক্ষা সংক্রান্ত পোর্টালগুলোর লিঙ্কড-ইনের শেয়ার করা তথ্য থেকে এ খবর নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম। এ পরিস্থিতির জন্য কঠোর অভিবাসন নীতিমালাকে দোষা হচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী কানাডা ও যুক্তরাজ্য অন ক্যাম্পাস ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থীর সংখ্যা এবছর জানুয়ারিতে তরতর করে বাড়লেও ফেব্রুয়ারিতে তা কমতে শুরু করে। 2024 সালের প্রথম সপ্তাহের তুলনায় এই বছরের 21 জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে 25%, অস্ট্রেলিয়ায় 25% ও কানাডায় 17% শিক্ষার্থী কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সরকার পরিবর্তনের পর ব্রিটেনের চিত্র এখন কিছুটা ভিন্ন। স্টারমার সরকার ক্ষমতায় আসার পর ধীরে ধীরে আবারও আগ্রহ ফিরছে শিক্ষার্থীদের মাঝে। নতুন সরকার বিদেশি শিক্ষার্থীর জন্য নীতিতে কিছু পরিবর্তন আনবে বলেও আশাবাদী তারা। এদিকে অস্ট্রেলিয়ায় পাকিস্তানের শিক্ষার্থী কমলেও বেড়েছে ভারত ও বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা। প্রতিবেদনে বলা হয়, কানাডার প্রতিষ্ঠানগুলোতে ভারত ও ইরানের শিক্ষার্থী কমেছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। Australia reported 112 new locally transmitted cases. Most of the cases were in Sydney, marking 3 consecutive days of record case numbers. Containing Australia's latest outbreak in Sydney. Over the weekend, almost 250,000 Sydney residents were told not to leave their homes for 5 days unless for groceries or emergencies.